আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের দ্য রুটস অফ নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালোই আছেন। আমরা আজকের বিষয় হলো আমরা আজকে শিখব নবম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত সম্পর্কে। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আসুন আমরা শুরু করি আমাদের ত্রিকোণমিতি নিয়ে। আসলে ত্রিকোণমিতি জিনিসটা কি? মূলত ত্রিকোণমিতি জিনিস তিনটা জিনিসের উপরে নির্ভর করে। একটা সমকোণী ত্রিভুজ শুধু, ওকে। একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ। এই তিনটা জিনিসের উপরে একটা সমকোণী ত্রিভুজ নির্ভর করে। যেদিকে 90 ডিগ্রি কোণ থাকে তার বিপরীত দিকে বাহুটাই হলো অতিভুজ। তো আমাদের 90 ডিগ্রি কোণটা যেদিকে থাকবে তার বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে নিব। আর তাছাড়া একটা শর্টকাট নিয়ম হলো এই দুটো যে মান থাকবে, অতিভুজের মান সবসময় বড় হয়। তো কোনো একটা যদি তিনটা বাহু দেওয়া থাকে সে বাহুর সবচেয়ে বড় মানটাই হবে অতিভুজ। লম্বের আরেকটা নাম আছে বিপরীত বাহু বলে, আর ভূমির একটা নাম হচ্ছে সন্নিহিত বাহু বলে। তো আমরা এখন এ বি সি দিয়ে নাম দিয়ে দিব। প্রথম হলো এ, বি, সি। তাহলে আমরা এসি কে অতিভুজ বলবো, এ বি কে লম্ব বা বিপরীত বাহু বলবো, আর ভূমিকে বিসি বলবো। এখন এই তিনটা মানের উপরে ডিপেন্ড করে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত বের করব। ত্রিকোণমিতি অনুপাতগুলো কি কি? ত্রিকোণমিতি অনুপাতগুলো হলো সাইন থিটা, কস থিটা, টেন থিটা। সাইনের উল্টাটা হলো 1/cosec থিটা, যেটা আমরা আগে সাইন কস আর টেন বাইর করার পর আমরা দেখিয়ে দিব। তো সাইন থিটা কি? সাইন থিটা হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্ব কি এবি, অতিভুজ এসি। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি? বিসি, অতিভুজ এসি। আর টেন থিটা কি? টেন থিটা হলো লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এবি ডিভাইডেড বাই ভূমি বিসি। টেন থিটার আরেকটা নাম আছে, টেন থিটা হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো সাইন থিটার মান আর কস থিটার মান আমরা বসি এখানে টেন থিটা বের করতে পারবো। সাইন কস টেন ছাড়াও আরো তিনটা ত্রিকোণমিতি আছে, অনুপাত আছে আমাদের, যেমন হলো কোসেক। কোসেক থিটা হলো সাইন থিটার মানের বিপরীত। তার মানে সাইন থিটা যদি আপনার লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, মানে এসি ডিভাইডেড বাই এবি। সিমিলারলি cos থিটার উল্টা হলো sec থিটা। তো sec থিটা কি হবে? এটা যদি আপনার ভূমি বা অতিভুজ হয়, sec থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ এসি, ভূমি বিসি। tan এর উল্টা হলো cot, cot থিটা কি হবে? ভূমি বাই লম্ব, বিসি ডিভাইডেড বাই এবি। cot থিটা আরেকটা কি হবে তাহলে? cos থিটা বাই sin থিটা। আমাদের যে মানগুলো থাকবে আমরা মানগুলো বসাই দিলে আমরা sin cos tan cosec sec cot থিটা বের করতে পারবো। cos আর sin এর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হলো sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। তাহলে যদি আমরা cosec থিটা মান বের করতে চাই তাহলে cosec থিটা এই পাশে দিয়ে দিব, sin থিটা এই পাশে দিয়ে দিব। তো cos থিটা যদি আমরা এভাবে করতে চাই, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা।
টেন থিটা কোট থিটার সাথে সম্পর্ক আছে। টেন থিটা কোট থিটার সাথে সম্পর্ক হলো টেন থিটা ইকুয়াল টু 1/cot থিটা। তো আমরা আশা করছি এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও কিছু কিছু আরো সূত্র আছে যেগুলো হচ্ছে বর্গের, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের সূত্রগুলোতে যাই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওই সূত্রগুলো ছাড়াও এই তিনটা সূত্র আমাদের লাগবে। তো এখন আমরা চলো অনুশীলনে চলে যাই, চলে আমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকি। ঠিক আছে, তো আমরা একটা সাইনে মান 3/5 ধরে নিলাম। সাইনে থাকুক, cos থাকুক, tan থাকুক, cot থাকুক, cosec থাকুক, sec থাকুক, যাই থাকুক, আমরা একটা পাইলে বাকি 5টা ত্রিকোণমিতির মান বের করতে পারবো। কিভাবে পারবো দেখিয়ে দিচ্ছি। আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো উপরে যে মানটা এটা হচ্ছে লম্বর মান, আমরা 3 ধরে নিলাম। আর নিচে যে মানটা থাকবে এটা হচ্ছে অতিভুজের মান, সেটাকে আমরা 5 ধরে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সাইন এ বলছে এ কোনটা কোনটা? এই কোণটা হলো ত্রিকোণমিতির বিপরীত বাহুই হইলো এই কোণটা। ত্রিকোণমিতি বলতে 90 ডিগ্রি, তার মানে আমরা বলতে পারি সমকোণের বিপরীত বাহুই, বিপরীত বাহুর বিপরীত কোণই হলো এই কোণটা। তো এটাকে আমরা এ বলে নিলাম, তাহলে এ বি, এটাকে আমরা সি বলে নিলাম। তাহলে এটা হলো এ বি এর মান, এটা হলো বিসি এর মান, এসি এর মান অতিভুজ সেটা হচ্ছে 5। এখন আমরা ত্রিকোণমিতি দিয়ে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করব সেগুলো বের করে নিই। তো আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরে নিই, যেমন sin a সমান আমরা 3/5 ধরে নিই। যেকোনো একটা মান, কোশ্চেন যেকোনো একটা মান দেয়া থাকবে, আমি একটা নরমালি ধরে নিয়েছি। এখন কথা হলো sin a যে আছে এটা কি? এটা হচ্ছে সমকোণের বিপরীত কোণটাই হলো এই কোণটা। যদি এটা বি থাকে সেক্ষেত্রে আমরা এখানে বি দিয়ে দিব, সি থাকলে এখানে সি দিয়ে দিব। কিন্তু কখনো আমরা এই বি কোণটা এখানে লিখতে পারবো না, কারণ বি কোণটা 90 ডিগ্রি। আর আমরা যত মান বের করব সব এই সমকোণের বিপরীত মান বের করব। এখন সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ। উপরে যে মানটা, এই মানটা হচ্ছে লম্বের মান। তো লম্ব কোণটা? লম্ব হলো বিসি। তাহলে এই মানটা আমরা 3 বলে নিতে পারি। আর 5টাকে আমরা অতিভুজ, তো এসি এর মান কি? অতিভুজ, বের করে নিতে পারি। তো আমরা এখন সাইন থাকুক, cos থাকুক, tan, cot, cosec, sec যাই থাকুক, একটা মান দেয়া থাকলে আমরা বাকি 5টা মান বের করতে পারবো। কিভাবে বের করব সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। আপাতত আমার এখানে অতিভুজের মান দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে, ভূমির মানটা নেই। আমরা আগে কি করব? ভূমির মানটা বের করে নিব। তো ভূমির মানটা বের করার জন্য আমাদের সর্বপ্রথম যে সূত্র আমরা ইউজ করব সেটা হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার মানে হলো এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমার যে কোনো দুইটা মান দেওয়া থাকলে আমরা প্রতি মান বের করতে পারবো। তো এখন আমার অতিভুজের মান দেওয়া আছে 5 স্কয়ার, বিসি লম্বর মান দেওয়া আছে 3 স্কয়ার, প্লাস আমরা মান বের করবো কার? এবি স্কয়ার, ভূমির মান। তাহলে আমরা বলতে পারি এবি স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9। তো বিয়োগ করলে কত হয়? 16। তাহলে আমার স্কয়ার এই পাশে আছে, এই পাশে চলে গেলে রুট হবে। তাহলে আমরা এবি সমান √16 বলতে পারি। √16 মানে এবি এর মান হলো 4। তার মানে এখানে যে এবি আছে, এবি মান হচ্ছে 4, মানে ভূমির মান। তো শেষ, আমার 3টা বাহুর মান বের হয়ে গেছে। আমরা শুধু এখন ত্রিকোণমিতিতে বসাই দেব। কোথায় বসাবো? ফার্স্ট আমরা কোসে বসাই। কোসের সম্পর্কে আমরা কি জানি? কোসের সম্পর্ক জানি আমরা ভূমি বাই অতিভুজ। তো ভূমি 4, অতিভুজ 5।
এরপর আমরা কি করব, আমরা টেন এর সম্পর্কে জানবো। টেন এর সমান কত আমরা জানি, লম্ব বাই ভূমি। তো লম্ব 3, ভূমি 4। তো এখন আমরা কোসেক বের করব। নরমালি সাইনের মান উল্টিয়ে দিলেই কোসেকের মান পাওয়া যায়। তাহলে সাইনের মান উল্টে যদি দিই তাহলে 5/3। আর যদি আমরা চিত্র দেখে বের করতে চাই তাহলে কোসেকের মান হলো অতিভুজ বাই লম্ব। তো অতিভুজের মান 5, লম্বের মান 3 বসিয়ে দিলাম। কোসেকের উল্টে হলো সেকের মান তো আমরা উল্টে দিতে হলো 5/4। আর এখান থেকে বলতে গেলে অতিভুজ বাই ভূমি। কোটে কি, কোটে হলো 10 এর উল্টা, ভূমি বাই লম্ব। তো ভূমির মান 4, লম্বের মান 3। এভাবে আমরা সাইন, কোস, টেন, কোসেক, সেক, কোট সবগুলোর মান বের করতে পারবো। তো এখন আসো আমরা অনুশীলনী চলে যাই। অনুশীলন থেকে কিছু অঙ্ক করে আমরা দেখি আরো সহজ করে দিই তোমাদের। তো আমরা আজকে যে অঙ্কটা করবো সেটা উদাহরণ 11। উদাহরণ 11 এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। যে অঙ্কটা দেওয়া ছিল 10a প্লাস sin a সমান a, 10a মাইনাস sin a সমান b। প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab। তো আমার যেগুলো দেওয়া আছে আমরা ফার্স্টে প্রমাণ লেফট হ্যান্ড সাইড নিয়ে করি। লেফট হ্যান্ড সাইড কি বলেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এর মান আর b এর মান আমরা বসাই দিই। এর মান হলো 10a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস b এর মান হলো 10a মাইনাস sin b মাইনাস sin a হোল স্কয়ার। ওকে, এখন দেখো আমরা 10a কে ধরতে পারি, sin a কে b ধরতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এই সূত্রটা তৃতীয় অধ্যায়ের একটা সূত্র। তখন আমরা ডাইরেক্ট এখানে 4ab বলতে পারি। তো এই পুরোটা উঠে আমরা ডাইরেক্ট 4, a এর মান 10a আর b এর মান হলো sin a বলতে পারি। এখন একটা জিনিস, আমরা যে কোনো সংখ্যাকে যদি স্কয়ার করি, এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে এই মানটা যা আছে তাই থাকে। তাহলে আমরা 10a আর sin a কে সেম ভাবে করব। তাহলে 4 রুট ওভার 10a স্কয়ার ইনটু sin স্কয়ার a বলতে পারি। ওকে, এখন আমার আরেকটা সূত্র আছে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে এখান থেকে আমরা sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a বলতে পারি। তাহলে এই সূত্রটা এখন আমরা বসাই দিই। বসাই দিলে 4 10 স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার a, যেহেতু গুণ আছে আমরা গুণ করে দিই। 4 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এখন আমরা 10 এর সমান কি জানি, 10 এর সমান জানি sin বাই cos। তো 10 এ sin a cos a, তাহলে আমরা এখানে এই 10 এর জায়গায় এটা বসিয়ে দেব। যেহেতু 10 স্কয়ার a আছে তাহলে 10 স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার এভাবে বসিয়ে দেব। শুধু আমরা মানটা বসিয়ে দিই। তো অঙ্কটা এখানে করি, 4 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ারের জায়গায় এটা বসিয়ে দেব sin স্কয়ার a cos স্কয়ার a। এটা মুছে দিই। আর এখান থেকে cos স্কয়ার a cos স্কয়ার a রুট। তাহলে এটা আর এটা কাটা যায়, থাকে 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার। তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। এটার মান আমার প্রশ্নে a দেওয়া আছে, এটার মান b দেওয়া আছে।
তাহলে 4√ab, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, তো আমরা অঙ্ক শুরু করব অনুশীলনী 9.1 থেকে। তো 9.1 এর আমরা শুরু করবো 6 থেকে। তো 6 এর ক, খ, গ এবং 7 এর গ নম্বর, এই 4টা অঙ্ক পুরা সেম। তাহলে যদি আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা যে কোনো এই 4টার মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে পারবো। তো আমরা সর্বপ্রথম যে অঙ্কটা করবো এটা হচ্ছে 6 এর গ থেকে। তো এটা কি করতে হবে, যেহেতু এটা প্রমাণ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইডটা উঠাই নিই। লেফট হ্যান্ড সাইড কি, 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। তখন আমরা cot সমান কি জানি, cot সমান জানি cos বাই sin, cos a বাই sin a। যেহেতু cot স্কয়ার, তাহলে আমরা cot স্কয়ার দিলে cos স্কয়ার sin স্কয়ার a হয়ে যায়। তাহলে আমরা এই cot স্কয়ারের জায়গায় শুধু এই মানটা বসিয়ে দেব, সূত্রটা 1/cos স্কয়ার a মাইনাস 1/cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। তো এখন আমরা এটা সমাধান করব। সমাধান করলে যেহেতু এটা ভাগ, এটা উপরে গিয়ে উল্টিয়ে যাবে। তো উল্টিয়ে গেলে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a হয়। এখন আমরা লসাগু করি। লসাগু কি হয়, cos স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a। তো এখন আমরা সূত্র জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে আমরা cos স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a বলতে পারি। তো 1 মাইনাস sin স্কয়ার a আছে, তাহলে আমরা এখানে cos স্কয়ার a বসাই দিতে পারি। লব আর হরে cos স্কয়ার a দুটোই সমান, তো কাটাকাটি করলে 1 হয় 1। তো এটাই আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হলো, প্রুভ হয়ে গেল। তো আমরা এই একটা নিয়ম দিয়ে আমরা এই 4টা অঙ্ক করতে পারবো। তো আসো এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 8 এর ক। 8 এর ক আর 9 নম্বর অঙ্ক দুইটাই একই, তো যে কোনো একটা করলেই আমাদের হয়ে যাবে। তো আমি সবচেয়ে বড় 8 এর কটাই করে দিই, কারণ এটাতে বেশিরভাগ স্টুডেন্টেরই সমস্যা থাকে, ভেজাল থাকে, সেজন্য। তো এই অঙ্কটা একবারে সহজ নিয়মই করবো। এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a। ওকে, এটা আমার দেওয়া আছে। তো এখন আমরা tan a সমান কি জানি, tan a সমান জানি sin a cos a, আর cot a সমান কি জানি cos a sin a। এটা তো আমরা জানি। তো আমরা শুধু এই মানগুলো এখানে বসিয়ে দিব, এছাড়া কিছুই না। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। sin a cos a 1 মাইনাস cos a sin a প্লাস cos a sin a 1 মাইনাস sin a cos। এবার আমরা লসাগু করে ফেলবো নিচে, শুধু হরে গিয়ে লসাগু করব sin a cos a। এখানে লসাগু করলে sin a মাইনাস cos a হয় ডিভাইডেড বাই sin a প্লাস এখানে cos a বাই sin a, এটা করলে হয় cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos। যেহেতু এগুলো এখন আমার লব আর হর ভাগ আকারে 4টা রাশি আছে, তাহলে এগুলোকে আমরা আগে সমাধান করে নিই। সমাধান কিভাবে করব, sin a বাই cos a লব যা থাকে তাই, আর হর এভাবে ভগ্নাংশ আকারে থাকলে উপরে গিয়ে উল্টিয়ে যায়।
তো পরেরটা ক্ষেত্রেও সেম, cos a বাই sin a ইন্টু cos a মাইনাস sin a। তো এখন গুণ করে ফেলি, যেহেতু কাটাটি যায় না, তাহলে sin a sin স্কোয়ারে এটা গুণ করলে হয় cos a sin a মাইনাস cos a, প্লাস এটা গুণ করলে হয় cos স্কোয়ারে sin a cos a মাইনাস sin a। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, জিনিসটা হলো দেখো এখানে আমাদের sin a মাইনাস cos a আছে, আর এখানে cos a মাইনাস sin a আছে। যদি ই হর আর ই হরটা যদি সমান করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা হর দিয়েই লসাগু করতে পারি। সেজন্য এই হরটার সাথে সমান করতে হলে কি করতে হবে, একটা মাইনাস কমন নিয়ে নিতে হবে। যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই, cos a sin a মাইনাস cos a, তাহলে আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, এখানে একটা মাইনাস কমন নিই, তাহলে sin a সমান কি হয়, sin a মাইনাস cos a। এখানে প্লাস কেন দেয় নেই, আমার তো এখানে প্লাস হবে, যেহেতু এখানে একটা মাইনাস কমন নিছি। এখন তাহলে মাইনাস sin a, এখানে মাইনাস মাইনাসে প্লাস sin a মাইনাস cos a হয়, এই মাইনাসটা এখানে চলে যাবে, তো প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। তো এখন আমাদের দেখো ই হর সমান হয়ে গেছে। এখন আমরা পুরোটা ডাইরেক্ট লসাগু করতে পারি। পুরোটা ডাইরেক্ট যদি লসাগু করি তাহলে হয় cos a, আর এখানে আছে sin a, আর sin a মাইনাস cos। তাহলে ই হর দিয়ে এটা ভাগ করলে কি থাকে, শুধু sin a থাকে। sin a আর sin স্কয়ার a গুণ করলে হয় sin কিউ a মাইনাস, এখানেও সেম sin a cos করলে শুধু cos a থাকে, cos স্কয়ার, তাহলে cos কিউ a। এখন দেখো এটা a কিউ মাইনাস b কিউ সূত্র হয়। a কিউ মাইনাস b কিউ সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে হলো আমাদের যে হরটা ছিল সেটা আমরা লিখে দিই, sin a cos a sin a মাইনাস cos। এখন দেখো sin a মাইনাস cos a এখানেও আছে, নিচেও আছে, তো এটা কাটাকাটি করতে পারি। আবার দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত, আমরা 1 বলতে পারি, তাহলে 1 এখানে লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 প্লাস sin a cos a ডিভাইডেড বাই sin a cos a। এখন দেখো যেহেতু প্লাস আছে, আমরা এই লব আর হরকে, এই ভগ্নাংশকে আলাদা করব। আলাদা কিভাবে করব, দেখো এই সংখ্যাকে আমরা 1 প্লাস sin a cos a ছিল, নিচে ছিল sin a cos a, তো দেখো এটাকে আমরা 1 আলাদা করার নিয়ম হলো হর এক থাকতে হবে, প্লাস প্লাস এই হরকে আমরা আলাদা করলাম, sin a cos a, তো এখানে হবে sin a cos a। এভাবে ভগ্নাংশকে আলাদা করা যায়। এটা সমান কাটাকাটি করলাম, তো 1 বাই sin a সমান কত জানি আমরা, cos a কে, 1 বাই cos a সমান কত জানি, sec a, প্লাস এবার সে কি থাকে, 1 থাকে। তো এখন দেখো আমার sec a প্লাস cos a প্লাস 1, sec a cos a প্লাস 1 এটাই প্রমাণ করতে বলছে। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, প্লাস 1, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো এখন আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে অনুশীলনী 10 নম্বর অঙ্ক। তো এই অঙ্ক আমাকে বলে দিছে 10 a √1 মাইনাস সাইন স্কোয়ার a সমান সাইনে প্রমাণ করতে। এই অঙ্ক সহজ, তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড সমান 10 a √1 মাইনাস সাইন স্কোয়ার a লিখে নিলাম। তো দেখো এখন আমরা জানি সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a সমান কত, 1। সাইনটা যদি দুই পাশে চলে যায়, প্লাস আছে ওখানে গেলে মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a,
তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান কত? cos স্কয়ার এ আমরা বলতে পারি। তাহলে 1 মাইনাস cos স্কয়ার এর সমান কত? আমরা cos স্কয়ার এ বলতে পারি। তাহলে tan এ 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কত বলবো? আমরা cos স্কয়ার এ বলবো, রুট ওভার। তাহলে দেখো স্কয়ার আর রুট কাটা যায়। tan এর সমান কত? sin এ বাই cos আমরা জানি, আর রুট স্কয়ার কাটা গেলে শুধু cos, cos cos কাটা গেলে শুধু sin এ। এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে রাইট হ্যান্ড সাইড শেষ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 13 নম্বর। 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক সেম ভাবে যদি আমরা একটা করি, সেম ভাবে আমরা এই 4টা অঙ্কই করতে পারবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আগে লেফট হ্যান্ড সাইড উঠাই নিই। 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ। তো এটা কি করবো? আমরা ডাইরেক্ট লসাগু করে ফেলি। 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, যেহেতু লসাগু করছি এটা বাদ, তাহলে কি থাকে উপরে? 1 মাইনাস সাইন এ প্লাস এটা বাদ থাকে কি? 1 প্লাস সাইন এ। তো সাইনে কাটা উপরে থাকে 2। আর একটা জিনিস খেয়াল করি, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 দিয়ে স্কোয়ার করলে শুধু 1ই হয়। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তো 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কত বলতে পারি? কস স্কোয়ারে বলতে পারি। এই কস স্কোয়ার এ কে আমরা 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে লিখতে পারি। কস স্কোয়ার এ মানে কত? 1 বাই সেক স্কোয়ারে, তো 2 ইন্টু সেক স্কোয়ারে আমরা লিখতে পারি। এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে। তো এটাই রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রুফ দিয়ে দিব। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে বইয়ের 15 নম্বর। বইয়ের 15 আর 16 নম্বর অঙ্ক সেমি। তো আমরা যদি একটা নিয়ম করতে পারি তাহলে আরেকটা নিয়ম করতে পারবো। তো কিভাবে করব? আমাকে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে লেফট হ্যান্ড সাইডটা উঠাই নিই। সাইন এ 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন। আমরা লসাগু করে দিই। লসাগু করলে হয় সাইন এ 1 মাইনাস কস এ। তো 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ বাদ দিলে থাকে সাইন এ, সাইন এ ইন্টু সাইন এ কত হয়? সাইন স্কোয়ার প্লাস সাইন এ বাদ দিলে 1 মাইনাস কস এ। তো এখানে 1 মাইনাস কস এ আছে, লসাগু থেকে 1 মাইনাস কস এ পাইলাম, তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার বলে দিতে পারি। তো সাইন স্কোয়ার এ প্লাস, এখন এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস কস এ। তো এখন আমরা জানি সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এর সমান কত? 1। সূত্র ছিল সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান আমরা 1 বলতে পারি, প্লাস 1 দিয়ে স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ 1 মাইনাস কস এ। 1 আর 1 যোগ করলে 2 মাইনাস 2 কস এ সাইন এ 1 মাইনাস কস এ। তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে হয় 1 মাইনাস কস এ সাইন এ 1 মাইনাস কস এ। তাহলে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটাকাটি, তো 2 বাই সাইন এ থাকে। তো 2 বাই সাইন এ 2 ইন্টু 1 বাই সাইন এ আমরা লিখতে পারি। দেন 1 বাই সাইন এর সমান আমরা কি জানি? কোসেকে। তাহলে 2 কোসেকে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, তো প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইন্টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? 2।
এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে বইয়ের 17 নম্বর। তো বইয়ের 17 নম্বর অঙ্কটা কি দেওয়া ছিল, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড কি সেটা আমরা আগে লিখে নিই। লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তো আমরা tan থিটা মানে কি জানি, sin থিটা বাই cos থিটা, প্লাস sec থিটা মানে কি জানি 1 বাই cos থিটা হোল স্কয়ার। তো এখন আমরা লসাগু করে দিই। লসাগু করলে হয় sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। তো এটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি এইভাবে, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই cos স্কয়ার থিটা। এখন আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তো 1 প্লাস sin থিটা যেহেতু স্কয়ার আছে তো এটাকে আমরা ডাবল লিখতে পারি, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। আর cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে সিমিলারলি 1 প্লাস sin থিটা 1 মাইনাস 1 প্লাস sin থিটা, আর 1 মাইনাস sin স্কয়ার এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা বলতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমি যদি কাটাকাটি করে দিই তো থাকে কি আমার কাছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। এটা তো আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুফ, শেষ। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে অনুশীলনের 19 নম্বর অঙ্ক। অনুশীলনীর 19 আর 20 দুইটা অঙ্ক পুরো সেম ভাবে করা যায়। তো আমরা একটা অঙ্ক পারলে আরেকটা অঙ্ক করতে পারবো। তো আমাদের 19 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে, √1 মাইনাস সাইনে ডিভাইডেড 1 প্লাস সাইনে। এটা থেকে আমার সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে। তো আমরা ফার্স্ট এটা লিখে নিই। তাহলে আমরা কি লিখলাম, লেফট হ্যান্ড সাইড সমান 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে লিখে নিলাম রুট। এই অঙ্কের একটা কাজটা হলো লব যেটা থাকবে ওইটা দিয়ে উপপক্ষকে গুণ করে দিব। তার একটা কারণ আছে, কারণ কি আমার রুটটা উঠাতে হবে। আর এই রুট উঠানোর জন্য এটা হলো সবচেয়ে সহজ উপায়। 1 মাইনাস সাইনে দিয়ে উপপক্ষকে আমরা গুণ করে দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। তো রুট, তো এখন দেখো a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, একে আমরা a মাইনাস বি হোল স্কয়ার বলতে পারি। তাহলে 1 মাইনাস সাইনে হোল স্কয়ার আমরা বলতে পারি। আর এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারে পুরোটার উপরে রুট। তো এখন দেখো রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে 1 মাইনাস সাইনে, আর 1 মাইনাস সাইন স্কয়ার সমান কত জানি আমরা, cos স্কয়ারে সূত্র। যদি তোমাদের সূত্র নিয়ে সমস্যা হয়, সূত্রগুলো আমার প্রথম ভিডিওতেই দেওয়া আছে, দেখে নিও। তাহলে 1 মাইনাস সাইনে cos স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে cos এ। তাহলে এখন দেখো 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ। 1 বাই cos এ সমান কি জানি আমরা sec এ, আর sin এ বাই cos এ সমান কি জানি tan। তো এটাই তো আমার প্রমাণ করতে বলছে। তাহলে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুফড। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos। প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। ওকে, এটা আমার প্রমাণ করতে হবে। তো এখন এটা হচ্ছে মূল বইয়ের 21 নম্বর অঙ্ক। তো এখান থেকে এটা আবার কিভাবে প্রমাণ করবো সেটা দেখে নিই। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এমন টাইপের যে কোনো অঙ্ক থাকতে পারে, যেমন এখানে cos a আছে, এখানেও cos a, sin a থাকতে পারে। অঙ্কের নিয়ম একটাই। তো আমরা কি করব, এই পাশে যে সংখ্যাটা আছে এই পাশে যে সংখ্যাটা আছে দুইটাকে এক পাশে নিয়ে যাব। তাহলে আমরা কি করব,
প্রদত্ত রাশিমালা cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এটাকে আমরা বাদ দিয়ে নিলাম, cos a ওই পাশে নেওয়া যায়, তাহলে sin a ইকুয়াল টু √2 cos a মাইনাস cos sin a ইকুয়াল টু, এখান থেকে cos a কমন নিতে পারি, cos a কমন নিলে কি থাকে √2 মাইনাস 1, এখান থেকে cos a কমন নিলে √2 আর এখান থেকে cos a কমন নিলে শুধু 1। এখন উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা আমরা গুণ করে দিব। এটা সাইড নোটে আমাদের লিখে দিতে হবে যে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। তাহলে sin a √2 প্লাস 1 cos a √2 মাইনাস 1 √2 প্লাস 1। তো আমরা একবার গুণ করে দিই, √2 sin a প্লাস sin a, আর এটাকে a মাইনাস b a প্লাস b হিসাব করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মানে কি √2 স্কোয়ার, √2 স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে শুধু 2 মাইনাস 1 বাই cos। তো 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1 ইন্টু cos মানে cos a। তাহলে এখন sin a কি পাশে নিয়ে গেলে হয় বিয়োগ, তাহলে আমরা লিখতে পারি cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। আমাকে এই রাশিটাই প্রমাণ করতে বলছে, সুতরাং প্রমাণিত আমরা লিখে দিই, প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত। পরবর্তী আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে অনুশীলনী 23 নম্বর অঙ্ক। cos a মাইনাস cot a ইকুয়াল টু 4/3 দেওয়া আছে, cos a প্লাস cot a এর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, পাশে যেটা দেওয়া আছে প্রদত্ত রাশিমালা এটা আমরা লিখে নিই। কি দেওয়া আছে cos a মাইনাস cot a ইকুয়াল টু 4/3 দেওয়া আছে। এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে, একটা হচ্ছে সূত্র ছাড়া। তো আমরা সূত্র ছাড়াই করে দেখি। এখন উভয় পক্ষকে cos a প্লাস cot a দিয়ে আমরা গুণ করে দিই। তো 4/3 cos a প্লাস cot a। ওকে, তো এখন দেখো এটাকে আমরা a ধরলাম, এটাকে b, এটা a এটা b, a মাইনাস b a প্লাস b। তাহলে কি হয় a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা সমান কি জানি 4/3 cos a প্লাস cot a, এরকম। এখন আমরা সূত্র জানি যে cos a স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান হলো 1। তো আমরা এখন 1 লিখলাম, এখানে লিখলাম 4/3 cos a প্লাস cot a। 4/3 এখানে গুণ আছে, এই পাশে চলে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে cos a প্লাস cot a, তো 1 4/3 হয়ে যায়। তো এটাকে সমাধান করলে হয় 1 ইন্টু 3/4, তার মানে cos a প্লাস cot এর অ্যান্সার হলো 3/4, এটাই অ্যান্সার। তো পরবর্তীতে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বইয়ের 24 নম্বর অঙ্ক। এখানে দেখো আমার দেওয়া আছে cot a ইকুয়াল টু b/a, আমাকে a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a এটা মান নির্ণয় করতে হবে। তো এখন দেখো আমাদের দেওয়া আছে কি cot a ইকুয়াল টু b/a। cot মানে আমরা কি জানি cos a বাই sin a, এগুলো তো b/a। তো এখন এটাকে আমরা বিপরীতকরণ করব, বিপরীতকরণ করলে হর লব হয়ে যাবে, আর লব হরে চলে যাবে, এটা হচ্ছে বিপরীতকরণ। এখন উভয় পক্ষকে আমরা a গুণ করে দিব, তো এটাকে আমরা সাইড নোট দিয়ে দিলাম বিপরীতকরণ। এখন উভয় পক্ষকে a বাই b দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে a sin a b cos a ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। উভয় পক্ষকে a বাই b ধারা গুণ করে,
তো এখন আমরা যোজন বিয়োজন করি। তো যোজনের নিয়ম হলো উপরে যেটা থাকবে লবকে প্রথমে হর দিয়ে যোগ করব, দেন নিচে লব লিখে হর দিয়ে বিয়োগ করে দেব। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমার প্রশ্নে কি চাইছে, যে এ মাইনাস এ সাইন এ মাইনাস বি কসে, মানে মাইনাসটা উপরে থাকবে প্লাস নিচে থাকবে। আমার প্লাসটা উপরে আসছে, মাইনাসটা নিচে আসছে, কোনো সমস্যা নেই, আমরা আবার বিপরীতকরণ করে দিব। তো বিপরীতকরণ করে দিলে এ সাইন এ মাইনাস বি কসে, এ সাইন এ প্লাস বি কস, এটা সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমার এটা অ্যান্সার কি, এটা অ্যান্সার হলো এটা অ্যান্সার। তো আমরা এই ক্লাসে শিখবো কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো খুব সহজে বের করা যায়। আমাদের অনেক ছয়টা ত্রিকোণমিতি আছে, সাইন কোস টেন কট কোসেক সেক, এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মান আছে। কিন্তু এই মানগুলো আমরা কিভাবে খুব সহজ উপায়ে মনে রাখবো, কিভাবে বের করব, আজকের ক্লাসে আমরা শিখে নিব। তো আমার মানগুলো হচ্ছে, ফার্স্টে 0 ডিগ্রি মান দেওয়া আছে, 30 ডিগ্রি মান দেওয়া আছে, 45 ডিগ্রি মান দেওয়া আছে, 60 ডিগ্রি মান দেওয়া আছে, আর 90 ডিগ্রির মান দেওয়া আছে। এই 5টা ডিগ্রির মান দেওয়া আছে। এখন খুব সহজ উপায় কিভাবে মান বের করব। তো আমার একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে, এটা হচ্ছে 0, 1, 2, 3, এটা হচ্ছে 4 নম্বর। শেষ সংখ্যা দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ করে দিব। তো 0 ভাগ 4, 1 ভাগ 4, 2 ভাগ 4, 3 ভাগ 4, 4 ভাগ 4 ভাগ করে দিয়ে রুট করে দিব। এখান থেকে যে মানটা পাবো সে মানটাই হচ্ছে সাইনের মান। তাহলে 0 কে 4 দিয়ে ভাগ করলে 0ই হয়, 0 কে রুট করলে 0ই, সাইন 0 ডিগ্রি মান 0। 4 কে রুট করলে হাফ হয়, 30 ডিগ্রি মান হাফ। 2/4 এর মান হলো 1/√2, এর মান হলো √3/2। 4 রে 4 দিয়ে করলে 1। এখন অনেকে প্রশ্ন হতে পারে যে √2/4 এর মান কিভাবে 1/√2 হয়, এটা দেখাই দিচ্ছি। তো √2/4 দেওয়া আছে, এটাকে আমরা √2/2 হয়, 4 কে রুট করলে 2, এই 2 কে আমরা √2 * √2 লিখতে পারি। তো √2 আর √2 কাটা গেলে হয় 1/√2, সেটা এখানে লিখে দিয়েছি। এরপর হচ্ছে cos, সাইনের উল্টা মানই হলো কোসের মান। তো 90 ডিগ্রি মান হলো 1, 60 ডিগ্রি মান হলো √3/2, এখানে নিয়ে আসবো। 45 45 30 মান হলো হাফ, আর 90 মান হলো 0। তার মানে সাইনের যে মানগুলো আছে এগুলা কোসের বিপরীত থেকে নিয়ে আসলে আমরা কোসের মান পেয়েছি। সহজ নিয়ম। এরপর tan এর নিয়ম। tan এর সমান আমরা কি জানি, sin a বাই cos a সমান tan a। তো sin a আর cos এর মানগুলো ভাগ করে দিই, ভাগ করলে আমরা tan এর মান পেয়ে যাব। তো 0 কমান দিয়ে ভাগ করলে কত হয়, 0। হাফ কে √3 দিয়ে ভাগ করলে কত হয়, 1/√3। 1/√2 আর 1/√2 করলে হয় 1। √3 কে হাফ দিয়ে ভাগ করলে হয় √3। আর 1 কে 0 দিয়ে ভাগ করা যায় না, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অসংজ্ঞায়িত। ওকে, তো আমরা sin cos tan এর মান পেয়ে গেলাম। এখন এগুলা থেকে আমরা খুব সহজেই cosec sec আর cot এর মান আমরা বের করতে পারবো। কিভাবে বের করব দেখাই দিই। sin এর উল্টাই হচ্ছে cosec, উল্টা বলতে cosec a সমান 1/sin। তো sin এর মানটা আমরা বসাই দিই, 1/0, 0 ডিগ্রির জন্য। তো 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তার মানে cosec এর মান হলো অসংজ্ঞায়িত। হাফ, এখানে হাফ, তাহলে cosec 30 ডিগ্রির মান হলো 2, 1/√2, এখানে নিয়ে আসলে হয় √2। √3/2, এটা হবে 2/√3,
আর এখানে 1, তাহলে 90 ডিগ্রির মান 1 1ই হয়। ওকে, তারপর sec, cos এর উল্টো হলো sec, তার মানে এখানে আমরা sec আর এখানে আমরা cosec লিখতে পারি। sec বাই cos। ওকে, sec 0 ডিগ্রি মান 1, তো 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়। √3/2 এটা হবে 2/√3, 1/√2 মানে √2, এটা 2 0, তাহলে cos 90 ডিগ্রি মানে এখানে 0 বসে দিলে 1/0, তাহলে কত হয়? অসংজ্ঞায়িত। ওকে, এখন হচ্ছে কোটের মান, tan এর উল্টাই কোট, তাহলে এখানে যদি আমরা tan বসাই দিই equal to 1/cot, এটা বসে এভাবে, তাহলে আমরা cot থিটা equal to 1/tan থিটা বলতে পারি। তো মান বসাই দিই, 0 ডিগ্রি মান 0, তো 1 কে 0 দিয়ে ভাগ করলে এটা অসংজ্ঞায়িত। 1/√3, তো 1/√3 এখানে বসে দিলে কত হয়? √3, 1 1 1/√3, অসংজ্ঞায়িত মানে হলো 1/0, যেহেতু আমার মানটাকে উল্টাই দিতে হবে, তার মানে 1/0, তাহলে 0 উপরে চলে আসে 0/1, তো 0 কে 1 দিয়ে ভাগ করলে এটা 0 হয়, এটা অসংজ্ঞায়িত হয় না। কিন্তু কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা 0 কে ভাগ করছি না, 0 দিয়ে ভাগ হচ্ছে না, এটা 1 দিয়ে ভাগ হচ্ছে, সেজন্য এটা মান হলো 0। ওকে, এখন আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে 9.2। আমরা অলরেডি 9.1 পুরোটাই শেষ করে ফেলেছি, এখন আমরা শুরু করব 9.2। 9.2 এ যে অঙ্ক করতে আমরা যেগুলো লাগবে সেগুলো শুধু sin, cos, tan, cosec এগুলোর মান লাগবে। এগুলোর মান কিভাবে বের করতে হয়, এগুলোর মান কিভাবে মনে রাখতে হয় সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। যদি কেউ টেনে টেনে দেখো তাহলে কষ্ট করে আবার সামনে গিয়ে কিভাবে sin, cos এর মানগুলো বের করতে হয় সেগুলো আমরা দেখে নেব। তো এই অঙ্কগুলো একবারে সহজ, আমরা ডাইরেক্ট শুধু মান বসিয়ে দেবো আর কিছু না। তো দেখো আমার কি দেওয়া আছে, এখন বইয়ের 8, 9, 10, 11 অঙ্ক পুরা সেম, 12 সেম, কিন্তু 12 থেকে একটা করে দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা 8, 9, 10 এগুলোর মধ্যে যখন একটা অঙ্ক করলে সবগুলো অঙ্ক করতে পারবো। তো আমরা কি করি, প্রথমে 10 নম্বরটাই করলাম, 1 - cos 60 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে সাইন থিটা হোল স্কয়ার, এটাকে আমরা সাইন স্কয়ার থিটা লিখতে পারি। তো এখানে cos স্কয়ার 60 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমরা cos 60 ডিগ্রি স্কয়ার লিখতে পারি। তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে 1 প্লাস cos 60 ডিগ্রির মান হাফ স্কয়ার, প্লাস sec 60 ডিগ্রি হইলো cos এর উল্টা, তাহলে cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়, sec 60 ডিগ্রির মান কত হবে? 2 হবে, 2 স্কয়ার। তাহলে দেখো আমরা 1 - 1/4, 1 প্লাস 1/4 প্লাস 4, তো এটাকে আমরা আগে সমাধান করে নিই, লসাগু করে নিই। 4 - 1 ডিভাইডেড বাই 4, 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 4। ওকে, তো ধরো 4 থেকে বিয়োগ দিলে হয় 3/4, 4 লগে 5/4 প্লাস 4। তো এটা যেহেতু ভাগ আকারে আছে, এই ভাগটাকে কি করতে হবে, আগে সমাধান করতে হবে। তো সমাধান করে 3/4 × 4/5, হর সবসময় উপরে গিয়ে উল্টিয়ে যায়, প্লাস 4, 4 আর 4 কাটা, তো থাকে 3/5 প্লাস 4, লসাগু করলে কত হয়? 5, 3। এটা নিচে যেহেতু কিছু নাই, তো মনে মনে আমরা 1 ধরে নিব। তো 5-এর সাথে 1 ভাগ করলে 5ই হয়, 5 × 4 = 20, তাহলে কত হয়? 23/5। তো এটার অ্যান্সার কত? 23/5। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বইয়ের 14 নম্বর। 12, 13, 14 তিনটা অঙ্ক পুরো সেমই, ইনফ্যাক্ট এটার সাথে মিল আছে বইয়ের 27 নম্বর অঙ্ক। তো আমরা 12, 13, 14, 27 চারটা অঙ্ক সেম নিয়মই, যদি একটা করতে পারি বাকিগুলো এমনি পারবো। আমার কিছুই করা লাগবে না, শুধু আমরা মান বসিয়ে দিবি অঙ্কে। ওকে, শুধু আমরা মান বসিয়ে দিব। তো কিভাবে, এখন দেখো লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, এটার সময় এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, শুধু মান বসিয়ে দিই। cos 60 ডিগ্রি মান কত? হাফ,
30 ডিগ্রি মান কত? √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান কত? √3/2 sin 30 ডিগ্রি মান কত? হাফ। তো ক্যালকুলেশন করলে √3/4 প্লাস √3/4 হয়। ওকে, তখন আমরা যোগ করে দিই, যোগ লসাগু যেহেতু করবো, হর দুইটাই 1 4, তো √3 প্লাস √3 বলে 2√3/4 হয়। 2 আর 4 কাটলে 2, তো √3/2 হয়। রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট সাইড আছে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান আমরা কত জানি? cos 30 ডিগ্রির মান জানি √3/2। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ প্রুভ হয়ে গেল। তো আমরা পরবর্তী যে অঙ্কটা করব সেটা হচ্ছে 17 নম্বর। 15, 16, 17 তিনটা অঙ্ক পুরো সেমই। এখান থেকে শুধু আমরা মান বসিয়ে দেব, মান বসিয়ে দিয়ে আমরা অঙ্ক করে ফেলবো। তো আমার প্রশ্নটা কি দেওয়া ছিল? 10(2a) = 210a 1 - 10 স্কয়ারে, এটা প্রমাণ করতে হবে। আর এর মান 30 ডিগ্রি প্রশ্ন বলিয়ে দিয়েছে। তো আমরা কি করবো? ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, 10(2a) নিলাম। তো এর মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিয়ে দিই, 2 × 30 ডিগ্রি। তো 2 এর সাথে 30 গুণ করলে কত হয়? 60 ডিগ্রি। তাই 60 ডিগ্রির মান কত? √3, মুখস্থ মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিই, 210a / 1 - 10 স্কয়ারে। তো এর মান কত? আমরা জানি 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা বসাই দিই, 210 30 ডিগ্রি 1 - 10 স্কয়ারে, তার মানে আমরা এখানে 10 30 ডিগ্রি স্কয়ার বলতে পারি। তো এখন আমরা কি করবো? শুধু মান বসিয়ে দিই। 10 30 ডিগ্রির মান কত? 1/√3। 1 - 10 30 ডিগ্রির মান 1/√3 স্কয়ার। ওকে, তো উপরেরটা করলে 2√3 আর 1 - 1/3, কারণ রুট আর স্কয়ার কাটাকাটি যায়। তাহলে 2√3 লসাগু করলে হয় 3। তো 3 এর থেকে 3 একে 3 - 1, তো 3 এর থেকে 1 বিয়োগ করলে হয় 2। তাহলে 2√3 / 2/3, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা সমাধান করতে পারি 2√3 × 3/2 লেখে। তো 2 আর 2 কাটাকাটি যায়। তো একটা জিনিস আমার খেয়াল করতে হবে, জিনিসটা হলো যেখানে শুধু 3 আছে, এই 3-কে আমরা √3 × √3 রাখতে পারি, কারণ √3 × √3 মান হলো 3। তো আমার নিচেও √3 আছে, √3 কাটা যায়, শুধু থাকে √3। তো দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল? √3, রাইট হ্যান্ড সাইড √3 বাইরে হয়েছে। তাহলে আমরা বলতে পারি না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান সমান প্রমাণিত। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে মেন বইয়ের 19 নম্বর অঙ্ক। মেন বইয়ের 18, 19 আর 21 তিনটা অঙ্ক পুরা সেম। তার এখন আমরা একটা করে দিচ্ছি। তো দেখো আমার প্রশ্নে কি দেওয়া ছিল? cos a - b = 1, 2 sin a + b = √3, a আর b সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ জিনিসটা কি? সূক্ষ্মকোণ জিনিসটা হলো 90 ডিগ্রির থেকে যদি ছোট কোনো কোণ হয় সেটাই সূক্ষ্মকোণ। তার মানে এটা আমরা প্রথম চতুর্ভাগ হিসেবে জানি। তো কোণটা 0 ডিগ্রি থেকে বড়, 90 থেকে ছোট, মানে এই ঘরে অবস্থিত। তো এই ঘরে সাইন cos যত ডিগ্রি কোণ বলো সবগুলির মান পজিটিভ। তার মানে আমার এখানে যে মানটা বের হবে সবগুলি পজিটিভ মানই বের হবে। তাহলে আমরা কি করব? ফার্স্টে উত্তর লিখে নিই আগে। তাহলে cos a - b - 1, এটা প্রথম রাশি দেওয়া আছে। তো এখন cos কত ডিগ্রি মান? 1। আমরা জানি cos 0 ডিগ্রি মান 1। তাহলে cos আর cos উভয় পক্ষ থেকে বাদ যায়। তাহলে a - b = 0 ডিগ্রি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে আগে। এখন দেখো আবার 2 sin a + b = √3 দেওয়া আছে। 2 গুণ আছে, এই পাশে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে sin a + b = √3/2। সাইন কত ডিগ্রি মান? √3/2, অবশ্যই 60 ডিগ্রি মান। এপাশও সাইন উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে শুধু a + b = 60 ডিগ্রি থাকে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 আর 2 নম্বর সমীকরণ একবার যোগ করবো, একবার বিয়োগ করবো, তাহলে a আর b এর মান এসে পড়বে। তো প্রথমে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করি। যোগ করলে কি হবে? a - b = 0 ডিগ্রি।
a প্লাস বি সমান 60 ডিগ্রি। যেহেতু যোগ প্লাস মাইনাস কাটা, তাহলে কি থাকে 2a ইকুয়াল টু 60 ডিগ্রি। তো দুই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে a সমান কত হয় 30 ডিগ্রি হয়। এখন আমরা a এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিতে পারি, বা 1 আর 2 বিয়োগ করতে পারি, দুইভাবেই মান বের হয়ে যাবে। তো আমরা 1 আর 2 নম্বর বিয়োগ করে দিই, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু বিয়োগ বিয়োগ চিহ্ন দিয়ে দিই, তাহলে a আর a কাটাকাটি যায়, মাইনাস 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 2b ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি। তো মাইনাস মাইনাস কাটা, দুই পাশে গেলে ভাগ, তো 60-এ 2টা ভাগ করলে হয় 30 ডিগ্রি। তাহলে a আর b এর মান কত বের হলো আমার 30 ডিগ্রি, আর b এর মানও বের হলো 30 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বইয়ের 20 নম্বর অঙ্ক, যেটা আমাকে সমাধান করতে হবে। তো এই অঙ্ক একবারে সহজ, আমরা কিভাবে সমাধান করব? তো আমরা ফার্স্টে কি করি, যোজন বিয়োজন করে নিই। যোজন বিয়োজন কি, এটা আমরা আগে দেখে দিয়েছি, যে লবকে হর দিয়ে একবার যোগ করব, দেন লবকে হর দিয়ে বিয়োগ করব। তাহলে কোসে মাইনাস সাইনে, মাইনাস কোসে মাইনাস সাইনে। যেহেতু উপপক্ষে করছি, উপপক্ষেই, তো √3 - 1 প্লাস √3 প্লাস 1, √3 - 1 মাইনাস √3 - 1। তো দেখো কি কি কাটাকাটি যায়, 1 1 কাটা যায়, √3 কাটা যায়, সাইনে সাইনে কাটা যায়, কোসে কোসে কাটা যায়। তাহলে পাশে কি থাকে 2 কোসে, আর এখানে কি থাকে -2 সাইনে, আর এই পাশে 2 √3, পাশে -1 আর 1 -2। তো দেখো 2 কাটা যায়, 2 কাটা যায়, উপপক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই। তাহলে দেখো কোসে বাই সাইনে। এখন আমরা চাইলে এখন কোসে বাই সাইনে মানে কত আমরা কি জানি, কোসে বাই সাইনে হলো কোটে ইকুয়াল টু √3। কোট কত ডিগ্রি মান, √3 30 ডিগ্রি মান, কোট কোট ভাগ, তাহলে এর মান কত 30 ডিগ্রি। তো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে মেন বইয়ের 24 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ক পুরো একই। তো আমরা একটা করলে আরেকটা পারবো। এই অঙ্ক করে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো, দেখো আমার এখানে কসের উপরে স্কোয়ার আছে, সাইনের উপরে স্কোয়ার আছে। তো আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। তো এখন দেখো আমরা চাইলে কসের মান বসাইতে পারি বা সাইনের কস বানাইতে পারি। আর আমরা সাইনকে কস করবো না কসকে সাইন করবো, কিভাবে বুঝবো? বুঝবো হলে এই পাশে দেখো স্কোয়ার, স্যার আমার আছে কস, যেহেতু কস আছে আমরা উভয় পক্ষকেই কস বানাবো। তো ধরো আমার এটা দেওয়া আছে, বা কস স্কোয়ারই রাখলাম, মাইনাস সাইন স্কোয়ারে সূত্র বসাই দিলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। তো কস স্কোয়ার থিটা -1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা, এগুলো কি পাশে নিয়ে আসলে -2 প্লাস 5 কস থিটা ইকুয়াল টু ওই পাশে কি থাকে 0। তো কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয় 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -2 - 1, তাহলে -3 ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কি করবো, এটাকে আমরা মিডল ফেট করবো। মিডল ফেট করার নিয়ম হলে স্কোয়ারের সাথে যে সহগটা থাকে আর শেষের সহগটাকে গুণ করে দিতে হয়, তাহলে 3 দুগুণে কত হয় 6। এখন কত করলে আমার 5 আসবে, তাহলে আমরা 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা লিখতে পারি না? দেখো তাহলে 6 কে 6, 3 দুগুণে 6 মিলে গেল। 6 cos থিটা থেকে একটা cos থিটা বিয়োগ করলে প্লাস 5 cos থিটা হয়ে যায়। তাহলে এখন আমরা এখান থেকে কি করবো, 2 cos থিটা কমন নিলে এখানে থাকে cos থিটা প্লাস এখানে কি থাকে শুধু 3, 3 দুগুণে 6 মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 একটা কমন নিই, আর এখানে কি থাকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন যেহেতু গুণ আছে, এটা সমান 0 বা এটা সমান 0 আমরা বলতে পারি। তো cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু -3। এখন যেহেতু থিটা সূক্ষ্মকোণ, তার মানে থিটা হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে কারো মান মাইনাস হতে পারে না, তার মানে প্রথম যে মানটা আমরা বের করলাম তা গ্রহণযোগ্য না, এটা ভাগ। তখন আমরা দ্বিতীয়টা নিয়ে করি, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1, দুই পাশে চলে গেলে হাফ, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রি মান হাফ,
cos 60 ডিগ্রি মান হবে। তাহলে cos cos বাদ থিটার মান 60। দেখো থিটার মান ছিল 90 থেকে ছোট, 60 ডিগ্রি 90 থেকে ছোট না, অবশ্যই ছোট, সেজন্য আমার অ্যান্সার হলো 60 ডিগ্রি। পরবর্তী আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বইয়ের 26 নম্বর। 26টাও প্রায় সেম অঙ্কই, তাও দেখিয়ে দিচ্ছি। আমার কি দেওয়া আছে, টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 টেন থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এটা সমাধান করতে হবে, তো সমাধান করি। তো টেন স্কোয়ার থিটাই মাইনাস এটা গুণ করে দিই টেন থিটা প্লাস মাইনাস রুট 3 টেন থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু কত, 0। তো এবার আমরা টেন থিটা কমন নিই। টেন থিটা কমন নিলে এখানে একটা টেন থিটা থাকে, আর এখানে কি থাকে, 1 থাকে। মাইনাস রুট 3 কমন নিই এখান থেকে থাকে কি টেন থিটা প্লাস 1 ইকুয়াল টু কত, 0। যেহেতু এখানে মাইনাস আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে টেন থিটা মাইনাস 1 আমরা কমন নিই, আর এই পাশে কি থাকে, টেন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু কত, 0। তো এটা সমান 0 বা এটা সমান 0 আমরা বলতে পারি। তো সুতরাং হয় টেন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে 1 এর পাশে গেলে টেন থিটা ইকুয়াল টু 1। টেন কত ডিগ্রি মান, 1, অবশ্যই 45 ডিগ্রি মান। তো টেন আর টেন বাদ, তাহলে থিটার মান কত হলো, 45। আবার দেখো টেন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, এটা সমান, এটাকে আমরা অথবা দিয়ে নেব। রুট 3 পাশে চলে গেলে প্লাস রুট 3। টেন কত ডিগ্রি মান, রুট 3, অবশ্যই 60 ডিগ্রি। তো টেন আর টেন বাদ, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমার অ্যান্সার হলো দুইটা, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের 9.1 আর 9.2 এর অঙ্কগুলো এভাবেই শেষ। তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমরা পরবর্তীতে আসবো অন্য কোনো একটা অধ্যায় নিয়ে। ধন্যবাদ।